পুলিশের ক্ষমতায়, বিভিন্ন সরকারি পোশাকি প্রতিষ্ঠানের জোরে এই সরকার ক্ষমতায় টিকে আছে। এই সরকারের পায়ের তলায় মাটি নাই। আমাদের মন্ত্রী সাহেবরা বলেন যে জেলে কোন রাজনৈতিক বন্দী নাই, কাউকে রাজনৈতিকভাবে গ্রেফতার করা হচ্ছে না, সবাই অপরাধী। আল্লাহ মাফ করুন, যদি সেদিন 1971 সালে যদি আমাদের যুদ্ধ যদি ওই দিন আমরা জয়লাভ না করতাম, তাহলে আজকে আমরা দেশদ্রোহী হিসেবে চিহ্নিত হতাম। যেহেতু আমরা 71 সালে মুক্তিযুদ্ধ করে জয়লাভ করেছি, আমরা কেউ গাজী হিসেবে, কেউ শহীদ হিসেবে উপাধি পেয়েছি, কেউ বীরত্ব হয়েছে, কি বীরত্ব হয়েছি। সেই দিন যদি আমাদের দলকে নিষ্পেষিত করা না হতো, যদি অত্যাচার করা না হতো, যদি বোমা টিয়ারশেল না মারা হতো, ইনশাআল্লাহ ওই দিন আমরা কিন্তু রাজপথে জয়ী ছিলাম। রাজপথ বিএনপি অধিকারে ছিল। এই সরকার আজকে পুলিশের ক্ষমতায়, বিভিন্ন সরকারি পোশাকি প্রতিষ্ঠানের জোরে এই সরকার ক্ষমতায় টিকে আছে। এই সরকারের পায়ের তলায় মাটি নাই। অর্থনৈতিকভাবে সরকার দেউলিয়া হয়ে গেছে। আজকে টাকা টানা করে চলছে। আজকে যেই সময়, এই ধরনের সময়গুলোতে উচিত ছিল এই সরকারের শ্রমিক ভাইদের স্বার্থ রক্ষা করা, তাদেরকে সাবসিডি দিয়ে ঘরে বসিয়ে রাখা। এই সময়ে রিক্সা চালক ভাইদের রিক্সা চালানোর কথা নয়, এই গরমে শ্রমিক ভাইদের রাজপথে বেরোয়ার কথা নয়। এই গরমে কোন পরিস্থিতি থাকতে পারে না। সরকার সাবসিডি দিয়ে এই শ্রমিকদেরকে বাঁচিয়ে রাখা উচিত, কিন্তু সরকার সেটা করছে না। সরকার করতে পারবে না, কারণ এই সরকার দেশটাকে শেষ করে দিয়েছে, তলাবিহীন ঝুড়ি বানিয়ে দিয়েছে। সুতরাং প্রিয় ভাইরা, আমাদের স্লোগান শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। এই কথা বলছেন সাজাপ্রাপ্ত আমাদের নেতারা, প্রতিদিন সাজাপ্রাপ্ত নেতারা কারাবন্দী হচ্ছে। এই সরকার স্মার্ট বাংলাদেশ গড়েছে বিএনপির নেতা কর্মীদেরকে জেলে পাঠিয়ে, বিএনপি নেতা কর্মীদেরকে সাজা দিয়ে আজকে সরকার স্মার্ট হয়ে গেছে। কিন্তু সরকার বাস্তবে কোন স্মার্টনেস বাংলাদেশে আনতে পারে নাই। শ্রমিকের মুক্তি, এই দেশে রিক্সাওয়ালার মুক্তি, এদেশে ঠেলাগাড়ির মুক্তি, এদের সকলের মুক্তি নিতে হচ্ছে এই অবৈধ সরকারের অপসারণের উপর। এই দেশের মানুষের মুক্তি নিহিত রয়েছে। অনেকেই বলতে পারেন বিএনপি পারে নাই, বিএনপি পারবে না, কিন্তু বিএনপি চেষ্টার কমতি করে নাই। এই সরকার অত্যাচার, অন্যায়ভাবে আমাদের আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করার চেষ্টা করেছে, নিষ্ঠুরভাবে আন্দোলনকে দমন করেছে। প্রিয় ভাইরা, আমি আজকে আমাদের বিএনপির, আমাদের শ্রমিক দলের শ্রমিকদের একটাই অঙ্গীকার, মে দিবসের অঙ্গীকার রুখতে হবে স্বৈরাচার। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে বক্তব্য বাংলাদেশ জিন্দাবাদ।